আকাশবাণী কলকাতা জেলা চিঠি কোচবিহার থেকে লিখেছেন আমাদের সংবাদদাতা শুভেন্দু ভট্টাচার্য। 19 এপ্রিল প্রথম দফা নির্বাচন শেষ হয়েছে কোচবিহার লোকসভা কেন্দ্রে। দিনহাটা মহকুমার বেশ কিছু জায়গায় ভোট পরবর্তী হিংসার খবর পাওয়া যায়। শান্তি বজায় রাখতে রুট মার্চ করতে হয় কেন্দ্রীয় বাহিনীকে। এই দফায় সবচেয়ে বেশি 112 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল কোচবিহারে। এই কেন্দ্রে মোট ভোট পড়েছে 82% কিছুটা বেশি, যা গতবারের তুলনায় কিছুটা কম। আগামী 4 জুন ভোটের ফলাফল জানা যাবে। নির্বাচনের আগে প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী, বিভিন্ন দলের নেতা নেত্রীদের জেলায় আগমন, রাজনৈতিক তর্ক ও বিতর্ক, মিটিং মিছিলে সরগরম ছিল জেলার রাজনীতি। রাজ্য জুড়ে তীব্র দাবদাহ, রেহাই নেই কোচবিহার জেলাতেও। তাপমাত্রা 37-38 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকলেও অস্বস্তি অনেকটাই। কবে এই দাবদাহ থেকে মুক্তি পাওয়া যাবে সেই অপেক্ষায় দিন গুনছেন সকলেই। এদিকে তীব্র গরমে সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলো ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক। শিক্ষাবিদ এবং অভিভাবকদের একাংশ মনে করছেন, কোচবিহারে যা তাপমাত্রা তাতে স্কুল বন্ধ রাখার কোনো অর্থ নেই। দক্ষিণবঙ্গের জেলাগুলির সঙ্গে উত্তরের এই জেলার আবহাওয়ার কিছুটা হলেও পার্থক্য রয়েছে। তাই স্কুলগুলি খোলার দাবি জানাচ্ছে শিক্ষকদের বেশ কয়েকটি সংগঠন। তাদের বিকল্প প্রস্তাব, বেসরকারি স্কুলগুলির মতন সকালে ক্লাস চালানো যেতে পারে। বাংলা নতুন বছরকে স্বাগত জানাতে জেলা জুড়ে ছিল উৎসবের আবহ। সকাল থেকেই বিভিন্ন জায়গায় শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদির আয়োজন করা হয়। দিনহাটা শহরে গত কয়েক বছর ধরে পয়লা বৈশাখের দিনে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়ে আসছে। এবারও তার ব্যতিক্রম হয়নি। সকালবেলায় কয়েকশো মানুষ এই শোভাযাত্রায় পা মেলান। সকাল থেকে রাত পর্যন্ত কোচবিহারের মদনমোহন মন্দিরে ছিল ভক্তদের উপচে পড়া ভিড়। কেউ এসেছিলেন হালখাতার পুজো দিতে, কেউ বা এসেছিলেন নিজেদের মঙ্গল কামনায় পুজো দিতে, আবার কেউ বা শুধুমাত্র পরিবারকে নিয়ে মদনমোহন দেবের দর্শনে এসেছিলেন নতুন বছরের প্রথম দিনে। এদিন মদনমোহন বাড়ি চত্বর যেন হয়ে উঠেছিল এক মিলন মেলা প্রাঙ্গণ। বর্তমানে কোচবিহার শহরের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে মদনমোহন মন্দির সংলগ্ন বৈরাগী দিঘি চত্বর। সম্প্রতি এই ঘাট নতুন করে সাজানো হয়েছে। প্রতিদিন প্রচুর মানুষ বৈরাগী রীতি চত্বরে আসছেন সময় কাটাতে। এমনিতেই কোচবিহারের সাগরদিঘিতে প্রতিদিন সন্ধ্যায় মানুষের ভিড় লক্ষ্য করা যায়। এখন তাদের পছন্দের নতুন ঠিকানা বৈরাগী দিঘির ঘাট। গরম থেকে কিছুটা রেহাই পেতে মানুষ চলে যাচ্ছেন পাহাড়ে। কোচবিহার থেকে কয়েক ঘন্টা গেলেই তরাই ডুয়ার্সের বিভিন্ন পাহাড়গুলি রয়েছে। সেখানে গড়ে উঠেছে সুন্দর সুন্দর হোমস্টে, সময় কাটানোর জন্য আদর্শ জায়গা। প্রতি বছর এই সময় কোচবিহার থেকে প্রচুর মানুষ সেখানে গিয়ে ভিড় করেন। বাইরের থেকেও প্রচুর পর্যটক যারা তরাই ও ডুয়ার্স ঘুরতে আসেন, তারাও এখন কোচবিহারের রাজবাড়ি, মদনমোহন মন্দির, সাগরদিঘি ইত্যাদি ঘুরে যান। কোচবিহারের কিছু এলাকায় বন্যপ্রাণীর হামলায় ফসল ও জীবনহানির ঘটনায় উদ্বিগ্ন প্রশাসন। গত বছর মাথাভাঙার বিভিন্ন এলাকায় হাতির তাণ্ডবে 4 জনের মৃত্যু হয়েছিল। এর আগে একাধিকবার বাইসনের তাণ্ডবে মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের। সাম্প্রতিককালে মাথাভাঙা 1 ও 2 নম্বর ব্লকের বিভিন্ন এলাকাতেই মাঝে মধ্যেই ঢুকে পড়ছে বাইসনের দল, যাতে ক্ষতি হচ্ছে ফসলের। পার্শ্ববর্তী জলদাপাড়া জঙ্গল থেকে মাঝে মধ্যেই চলে আসছে এই পশুরা। পশুপ্রেমীরা বলছেন, জঙ্গলের পরিবেশ নষ্ট হওয়ায় এবং খাবারের অভাবেই লোকালয়ে হানা দিচ্ছে তারা। বন দপ্তর বিষয়টি নিয়ে গুরুত্ব দিয়ে ভাবছে বলে জানিয়েছেন আধিকারিকরা। এই জেলার কয়েক লক্ষ মানুষ বাইরের রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করেন। নির্বাচনের সময় অনেকেই বাড়ি ফিরেছেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে। দেশের বিভিন্ন রাজ্য থেকে বাসে বা ট্রেনে চেপে ফিরেছেন তারা। ভোটের আগে দিনহাটাতে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় আহত হন প্রায় 30 জন পরিযায়ী শ্রমিক। জেলার চিঠি শেষ হল। কোচবিহার থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা শুভেন্দু ভট্টাচার্য।